হ্যাঁ, যখন রাগ ওঠে, হ্যাঁ, ঝগড়া করেন, রাগ করেন, হ্যাঁ, তখন থাকেন কি করে? দিনের দিন চলে যায়, সারাদিন রাত চলে গেল, সেবা নাই, কি গো থাকেন না? ঝগড়া করে জিদ করে থাকেন না, না খেয়ে? তখন কি করে থাকেন? তখন কি বলেন যে আমি না খেয়ে থাকতে পারি না, ঝগড়া করলেও খাতেই হবে, খেবো, খেয়ে ফেলি? হ্যাঁ, আমি না গায়ে থাকতে পারি না। যত হঠাৎ আমরা অনেকেই জিদ করে থাকতে পারি, কি গো জিদ করতে পারি না? থাকতে পারি কিন্তু। তাহলে আমরা ভগবানের জন্য জিদটা কেন আসে না? সব ক্ষেত্রে জিদ হয়, ভগবানের ক্ষেত্রে জিদ হয় না। হ্যাঁ, সবার জন্য মরতে চাই, ভগবানের জন্য মরতে চাই না। সবাইকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসতে চাই না। তাহলে আমরা ভগবানের কাছ থেকে কিছু পাবো কি করে? তিনি তো আমাকে দিবেন এবং বলেছেন দিবেন, কিন্তু দিবেনটা কি করে? বলছে ভালোবাসার মাধ্যমে দেব। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমাকে ভক্তি করো, তুমি আমাকে সবকিছু নিবেদন করো, তুমি আমাকে মন দাও, তোমার জীবনে যাহা কিছু আছে সবকিছু তুমি আমাকে অর্পণ করে নিজে নিঃস্ব হয়ে যাও। বাহ, মানে দায়িত্বটা পুরোপুরি আমাকে দাও, তোমার সমস্ত দায়ভার আমি বহন করবো, আমি চিন্তা করবো। এখন আমরা তো ভগবানকে সেইভাবে ভালোবাসি না, সেইভাবে সবকিছু ভগবানের উপরে দেই না, যার জন্য ভগবানও আমাদের সেইভাবে ভালোবাসে, কাছে নেয় না। এই জন্য ব্রত যখন করবেন তখন সবসময় ব্রত করার জন্য একজন বিজ্ঞ প্রাজ্ঞের কাছ থেকে সিদ্ধান্ত নিবেন। এই জন্য গুরুদেব শাস্ত্রে পারদর্শী হতে হয়। এই 2-4টা গ্রন্থ পড়ে কখনো গুরু সিদ্ধান্ত দিতে পারবেন না। অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সুসিদ্ধান্ত দিতে হবে, যেন কখনো শিষ্যের ব্রত করতে গিয়ে, অনুষ্ঠান করতে গিয়ে বা ধর্ম করতে গিয়ে ধর্মের নামে তার অধর্মটা না হয়ে যায়। কারণ আমরা তো না বুঝে অধর্ম তো আমরা করতে চাই না, আমরা তো ভালোটাই করতে চাই, কিন্তু ভালোটা হয় না মাঝে মাঝে বোঝার কারণ হয় না। এই জন্য আগে বুঝতে হবে এইগুলা। ধর্মটা সোজা, কিন্তু বোঝাটা কঠিন। আমি একটা দিন, একটা রাত, একদিন এক রাত কষ্ট করে যদি আমি জন্মান্তরে যে পাপগুলো আমি করেছি সেই সমস্ত কিছু যদি আমি একটা ব্রতের দ্বারাতে ধ্বংস করতে পারি, তাহলে আমার কি একটা দিন রাত আমারই কষ্ট করা উচিত নয়? যদি আমাদের কোনো ভাগ্যবশত বা এই কোনো কারণবশত আমরা কোনো সাজার ভাগ্যে পড়ে যাই বা জমালয়ে চলে যাই, অথবা কোনো জুনিতে আমাদের জন্ম হয়ে যায়, অথবা পৃথিবীতে আবার আসি, তাহলে কি আমাদের কষ্ট কি? জীবনে কত কষ্ট আমরা ভগবানের জন্য কি আমরা সারা বছরে একটা দিন এত কষ্ট করতে পারি না? এই কষ্টটা তো তিনি প্রতিদিন করতে বলেন নাই, তিনি বলেছেন বছরে একবার আমাকে মনে রাখার জন্য সারাদিন আমার সঙ্গে থাকতে হবে, মানে আমার কথা নিয়ে, আমাকে নিয়ে ভাবতে হবে। উপবাস মানে নিকটে বাস। উপশব্দের অর্থ হচ্ছে নিকটে, আর বাস শব্দ হচ্ছে অবস্থান করা। তাহলে আমরা আজকে ভগবানের কাছে অবস্থান করব, তাহলে উপবাস, নিকটে বাস। এইভাবে ভগবান এমন একটা সুযোগ দিলেন কলিহত জীবকে, যে ওরা তো প্রতিনিয়ত পাপ করবে, এই পাপগুলা কি করে ধ্বংস হবে? তিনি কিন্তু বুদ্ধি করে এই কাজটা করেছেন। আমি এমন একটা ব্রত, এমন একটা নিয়ম ধারণ করিয়ে দিব যেন তারা একদিনে এক রাত্রে তারা বহু জনমের পাপ ধ্বংস করে তারা মুক্তি লাভ করতে পারে। কারণ মানুষ প্রতিনিয়ত পাপ করবে, এটা ভগবান জানে। আমরা প্রতিদিন পাপ করি, এটা আমিও জানি, আপনি জানেন, সবাই জানি, জানি না? মিথ্যা কথা বলা পাপ না পুণ্য? জানেন, সবাই জানেন কি মিথ্যা কথা বলা কি? পাপ। পাপ। আচ্ছা, আমরা জানি পাপ, মিথ্যা বলি না? মানুষের কিছু হরণ করা পাপ, ওটাও তো করা হচ্ছে, তাই না? মানে কারো সমালোচনা করা পাপ, ওটাও তো করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যা করতেছি জেনেই করতেছি, এটা পাপ। তাহলে ভগবান জানেন যে কলিজীবের মনের অবস্থা এমন হবে
জেনেও পাপ করবে। এদের হাইটে গেলে পাপ, ঘুমাইলে হবে পাপ, চাইলে হবে পাপ, ভাবে হবে পাপ, মানে অনেক ভাবে পাপ হবে, কিন্তু সেটা জানবেই না। পাপটা হলো কি করে সে জানবে, আমি কোনো পাপ করিনি, আমি জীবনে মিথ্যা কথা বলিনি, আমার স্বভাবটা এমনই না, মানে এটা হলো আমাদের ভাষ্য। আমরা কিন্তু ঠিক এই কথাগুলোই বলি। আচ্ছা কেউ কি বলি যে আসলে আমি ভালো না, আমি আসলে মিথ্যা কথা বলি, আমি ঠকাবাজি করি? আমরা কেউ স্বীকার করি নিজের দোষটা? আমরা স্বীকার করি না। যত দোষী হোক না কেন আমরা কখনো নিজে স্বীকার করব না। যা বলবে মানুষ উল্টাটা বলবো, আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছে, তাই না? তাহলে আমরা কিন্তু অনেক পাপ করছি জেনে না জেনে। তাই ভগবান চিন্তা করে দেখলেন এই সমস্ত পাপ থেকে কঠিন তপস্যার দ্বারাতে এদের পাপ করা সম্ভব নয়। দেখুন এটা ব্রত তপস্যা কেন? সত্য যুগে মানুষ হাজার হাজার বৎসর তপস্যা করত, পরিশ্রম করত, না খেয়ে থাকতো, এক জায়গায় বসে থাকতো একা হাজার হাজার বৎসর, এত কষ্ট করে তারা ধর্ম করত। কিন্তু কলিজীবের সেই সুযোগ সুবিধা নেই, সেই ধারণ ক্ষমতা নেই, সেই ধৈর্য নেই, সেই মন নেই। তাই এদের দ্বারাতে তো এই তপস্যা সম্ভব নয়। তাই এদের দ্বারাতে ব্রত দিয়ে তপস্যা করাতে হবে। যার জন্য সোজা একটা ব্রত করলেন, একাদশী, কিছু কিছু বেছে বেছে, একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত, রাধা অষ্টমী ব্রত, শিবরাত্রি ব্রত, তারপরে এই নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, মানে এরকম এই যে বলরামের জন্ম যেটা জন্মযাত্রা গেল, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, মানে এরকম কিছু তিথি বেছে 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 আমাদের দিলেন, যে প্রতিদিন করতে পারবে না, তো ওদের বেছে বেছে দিতে হবে। এবং বেছে বেছে ভালো ভালো জিনিসগুলাই আমাকে ভগবান দিলেন, আপনাকে দিলেন, সবাইকে দিলেন। কেন দিলেন? উনি আমাদের ভালোবাসেন। আমরা ভালোবাসি বা না বাসি, কিন্তু উনি কিন্তু বাসেন। আমরা তো বেঈমান, উনি তো বেঈমান হতে পারেন না। আমরা কথা দিয়ে কথা রাখি না, কিন্তু তিনি তো কথা দিয়ে কথা রাখেন। আমরা তো কথা দিয়েছিলাম তোমাকে ভালোবাসবো, তোমার নাম নিব, তোমার গুণগান করব, তোমার কীর্তন করব, তোমার নাম প্রচার করব, তোমার সেবা পূজা করব, তোমার ভক্ত হব, সব কিছুই আমি তোমার করব। আর এখন করছি আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর, আমি পারি না। কই সবকিছু হয়ে গেল আমার, মানে আগে বলেছিলাম করব তোমার, এই দেশে এসে জন্মটা নিয়েই হয়ে গেলাম আমি, মানে আমার আমার সবকিছু, আমি মালিক। কি মালিক সেজেছি, আমি কর্তা। আমার কত জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা, হ্যাঁ আমি কি হয়ে গেলাম রে, হ্যাঁ মানে আমি কি হলাম নিজে ভাবতেই পারছি না। এই যে আমাদের মধ্যে যখন এই মায়ার প্রবচনায়, মায়ার কারণে যখন আমাদের মধ্যে এই মিথ্যাটা চলে আসে, এটা তো মিথ্যা, কারণ আমরা জানি যে আমরা এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। তারপরেও কেন বলি আমার, মিথ্যা কথা, কারণ এখানে আমার কিছু নেই, স্বামী স্ত্রী কেউ না, কিচ্ছু না, এগুলো দুদিনে বেড়াতে এসেছি, একসঙ্গে কদিন থাকবো, হ্যাঁ কিছু আলোচনা করবো, আনন্দ ফুর্তি করবো, শেষ। তারপরে যার যার, এখানে পাপ পুণ্য ভাগাভাগি নেই, যে যা করবেন যার যার পুণ্য নিয়ে সে চলে যাবে, যার যার কর্মফল নিয়ে সে চলে যাবে, যার যার মতো আলাদা আলাদা বিচার হবে। এই জন্য সমস্ত কিছু একটা হিসাব করে করতে হয়, এবং গুরুর কাছ থেকে সিদ্ধান্ত নিতে হয়। এই জন্য গুরু ধরতে হবে নিষ্ঠাচারী এবং যিনি শাস্ত্রজ্ঞ
যিনি নিজে আচরণ করেন।